বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের একটা চিরন্তনী পদের রেসিপি করে দেখাবো। যে কোনো শুভ অনুষ্ঠানে এই পদটি প্রথমে পরিবেশন করা হয়, তারপর অন্যান্য পদগুলি দেয়া হয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোন রেসিপির কথা আমি বলছি। সেই রান্নাটা হলো শুক্তো। তোমরা নিশ্চয়ই সবাই খেয়েছো। এবার আমরা রান্নার দিকে এগোচ্ছি। রান্না করতে কি কি লাগে তোমাদের দেখাচ্ছি আমি। আলু, কাঁচকলা, ডাঁটা, উচ্ছে, বেগুন, বড়ি, সর্ষের তেল, সর্ষে বাটা, ঘি, আদা বাটা, নারকেল কোড়া, মশলা ভাজা মশলা করার জন্য নুন, হলুদ গুঁড়ো, সর্ষে, চিনি। এবার আমি গ্যাসটা সুইচ অন করলাম, কড়াটা বসালাম। বড়িগুলো গরম হলে কড়াতে ঢেলে দেবো। বড়িগুলো আমি ঢেলে দিলাম। প্রথমে একটু শুকনো খোলায় আমি নেড়ে নেবো। নিলে একটু লালচে মতন হলে তারপরে আমি তেলটা দেবো। আস্তে আস্তে এগুলো একটু ভাজা হচ্ছে। এবার লাল হয়ে গেছে বড়িগুলো। এবার আমি তেল দিয়ে বড়িটা ভালো করে নেড়ে, তেল দিয়ে দিলাম। তেলটা বেশি করেই দিলাম একটু। তেলটা দিয়ে বড়িটা আমি ভেজে নেব লাল লাল করে। এটা কড়াইয়ের ডালে বড়ি দিয়েছি আমি, একটু বড় বড়ি দিয়েছে। শুক্তোতে বড় বড়ি দেওয়া হয়। এবার আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে আমি বড়িগুলো এবার তুলে নিচ্ছি। বড়িগুলো তোলা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে উচ্ছেটা দিয়ে আগে ভেজে নেবো ভালো করে। উচ্ছেটাও লাল লাল করে ভাজতে হবে। উচ্ছেটা সাথে আমি নাড়ছি। উচ্ছেটা যতক্ষণ লাল হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। উচ্ছে ভাজা হয়ে গেছে আমার। উচ্ছেটাও আমি তুলে নিলাম। এবার এতে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটাও নেড়ে দিলাম। ভাজা হয়ে গেছে বেগুনগুলো, তুলে নিচ্ছি আস্তে আস্তে। ভাজা বেগুনগুলো তুলে নিয়েছি। নিয়ে আবার একটু তেল দিলাম। তেলটা একটু লাগবে এখন। তেলটা দেওয়ার পর আমি এতে ফোড়নের মশলাটা দিয়ে নেব। প্রথমে গোটা সর্ষে দিলাম। সর্ষেটা একটু হলে গন্ধ ছাড়লে তারপর আমি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ওটা একটু নেড়ে নেবো ভালো করে। ভালো করে নেড়ে নেবো। এবার আমি এতে প্রথমে আলুগুলো দিয়ে ভেজে নেবো ভালো করে। আলুগুলো মানে একটু ভাজা হয়ে গেলে আলুগুলো ওপরে আমি এবার রাঙা আলুটা দিয়ে দিচ্ছি। রাঙা আলুটা দিয়ে দিচ্ছি। তারপর একসঙ্গে ডাঁটা সবই আনাজগুলো আমি দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে নাড়ছি।
আমার ওইটা মিডিয়াম আঁচে আছে, গ্যাসটা মিডিয়াম আঁচে আছে। আস্তে আস্তে নাড়তে হবে। এটা একটু ভালো করে ভেজে নিয়ে, একটু ভাজা হয়ে গেছে, ভালো করে একটু নেড়ে নিয়েছি। এবার এতে আমি উচ্ছে ভাজাগুলো আগে দিয়ে দিলাম। উচ্ছে ভাজা দিয়ে নেড়ে নিয়ে তারপরে আমি এতে আদা বাটা দিচ্ছি। আদা বাটা দিয়ে এবার একটু নেড়ে নেবো আগে। এতে নুন দিচ্ছি, নুনটা দেব, নুনটা দিয়ে দিলাম। এরপর হলুদ গুঁড়ো, হলুদটা অল্পই দিতে হবে, এটা সাদা সাদা মতন হয়। হলুদ গুঁড়ো দিলাম। এবার একটু নেড়ে দিচ্ছি ভালো করে মশলাগুলো, যাতে সব জায়গায় লাগে। আনাজগুলো ভালো করে নেড়ে নিলাম। একটু উল্টে পাল্টে দিতে হচ্ছে। উল্টে পাল্টে দিচ্ছি আমি। এবারে ভালো করে মশলাটা মাখানো হয়ে এসছে আমার। এরপর আমি এটার মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেবো। সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষেটা একটু ঘন করে গুলছি, কারণ এটা একটু ঘন ঘন মতন হবে। সর্ষে বাটাটা দিয়ে নেড়ে দিচ্ছি। সর্ষে বাটা দিয়ে এটা একটু জল দিয়ে দিলাম, কারণ একটু ফুটবে এটা ফুট ধরলে আমি এবার আমি এতে ফুট ধরে গেছে, এটা চাপা দিয়ে দিলাম ভালো করে ফোটার জন্য। এবার এদিকে গ্যাসটা আমি জ্বালিয়ে নিচ্ছি, ভাজা মশলা একটা করবো বলে। ওতে রাঁধুনি আর 5 ফোড়ন আছে, এটা আমি শুকনো খোলায় আগে নেড়ে নেব। শুকনো খোলায় নেড়ে নিচ্ছি গরমে। শুকনো খোলায় একটু ভাজা ভাজা গন্ধ চাললে এটা আমি গ্যাসটা বন্ধ করে দেবো। একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে না পুড়ে যায়। আমার ভাজা হয়ে গেছে। আমি এবার মিক্সিতে এটা করে নেব, গুঁড়ো করে নেব। মিক্সি ঢাকাটা চাপা দিলাম, মিক্সিতে বসালাম। সুইচ অন করলাম, চাপা ধরে চালিয়ে দিলাম। যতক্ষণ না গুঁড়ো হবে মিক্সিটা চলবে। আমাকে একটু খুলে দেখে নিতে হচ্ছে পুরোটা গুঁড়ো হয়েছে কিনা, আবার চালাতে হবে আমাকে একটু। পুরোটা হয়নি এখনো। এবার আমি আবার খুলে দেখে নিচ্ছি ঠিক মতো হয়েছে কিনা। এবার আমার ঠিক মতো হয়ে গেছে গুঁড়োটা। ওইগুলো ভালো করে ফুটেছে কিনা ভালো করে দেখে নেবো, সেদ্ধটা কতটা হয়েছে। এটা একটু নেড়ে দিলাম। দুধ ঢেলে দিলাম। দুধটা ঢালার পর আমি নেড়ে দিলাম। একটু কাঁচা দুধ দিতে হবে এতে।
আবার একটু ঢাকা দিয়ে দিলাম যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়। এখন আমি দেখে নিচ্ছি পুরোটা সেদ্ধ হয়েছে কিনা, একটু থাকতে। তারপর আমি বড়িগুলো দিয়ে দিলাম আর বেগুনটা দিয়ে দিলাম, কারণ বড়ি বেগুন তাড়াতাড়ি গলে যায় বলে শেষের দিকে আমি এই দুটো দিলাম। এবার আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এটা এবার একটু ভালো করে ফুটে গেলে তারপরে আমি এখন আগে চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা যে যার পছন্দ মতো মিষ্টি দিতে হবে। চিনি দিয়ে নেড়ে দিলাম। এবার একটু ফুটবে, এটা ভালো করে ফুটে গেছে। এবার এতে আমি ঘি দিয়ে দিলাম। আমার প্রায় শেষের দিকেই এটা হয়ে এসছে প্রায়। ঘি দিয়ে নেড়ে দিচ্ছি। একটু জলটা বেশি দিতে হয়, কারণ বড়িগুলো ফুলে গেলে জলটা টেনে নেয়, সেই জন্য একটু জলটা বেশি দিতে হয়। এরপর আমি ভাজা মশলাটা ছড়িয়ে দিচ্ছি, যেটা আমি পেস্ট করেছিলাম সেই মশলাটা আমি ছড়িয়ে দিচ্ছি। ভাজা মশলাটা ছড়িয়ে দিয়ে যেরকম ফুটছে, ওইটা প্রায় শেষের দিকে আমার শুক্তোটা রেডি। এর উপর আমি এবার একটু কোরানো নারকেল ছড়িয়ে দেবো। কোরানো নারকেলটা চারদিকে ভালো করে ছড়িয়ে দেবো। আস্তে আস্তে চারদিকে আমি ছড়িয়ে দিচ্ছি উপরে। এবার আমার হয়ে গেছে, আশা করি আপনাদের ভালো লাগবে।